জাপানে এক তরুণী ছিল। তার স্বপ্ন ছিল বড় গায়িকা হওয়ার। গানের প্রতি তার অসম্ভব ভালোবাসা ছিল। সে একজন গানের শিক্ষক পায়, যিনি ছিলেন খুবই শৃঙ্খলাবদ্ধ। শিক্ষক তাকে একটাই গান শিখতে বললেন, বারবার, দিনের পর দিন, মাসের পর মাস। তরুণী এতটাই বিরক্ত হয়ে পড়ে যে গান ছেড়ে দেওয়ার কথাও ভাবে। একদিন সে একটা হোটেলে খাচ্ছিল। সেখানে একটা গানের প্রতিযোগিতা চলছিল, আর সেখানকার হোস্ট বলছিল যে যেমন ইচ্ছা গান করতে পারেন। তরুণী সাহস করে উঠে দাঁড়ায় এবং সেই গানটাই গায় যেটা সে মাসের পর মাস চর্চা করেছিল। তার গান শুনে সবাই অভিভূত। বিচারক তাকে বিশেষভাবে সম্মানিত করেন এবং জিজ্ঞাসা করেন, তোমার শিক্ষককে? সেই মুহূর্তে তরুণীর মনে হয়, আসলে আমার গুরুদেব ঠিকই করেছিলেন, আমাকে পারফেকশনের পথে চালিয়েছেন। এই মেয়েটি পরবর্তীকালে বিখ্যাত জাপানি গায়িকা ফুবুকি কোসিজি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটার শিকড় ল্যাটিন ভাষার একটি প্রবাদে, অর্থাৎ চর্চা মানুষকে নিখুঁত করে তোলে। চর্চা মানে শুধু কাজ শেখা নয়, সেটা বারবার করা, যতক্ষণ না সেটা তোমার সত্তার অংশ হয়ে যায়। মেজর ধ্যানচাঁদ, যাকে হকির জাদুকর বলা হয়, তার স্টিকে বল যেন জাদু বলে আটকে থাকতো। এই দক্ষতা তিনি পান অসীম অনুশীলনের মাধ্যমে। স্যার ডন ব্র্যাডম্যান, সর্বকালের সেরা ব্যাটসম্যান, যিনি শৈশবেই ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতেন। মাত্র 12 বছর বয়সেই তিনি প্রথম শতরান করেন। বিশ্বের সেরা সফল মানুষরা সবসময় সবচেয়ে প্রতিভাবান ছিলেন না, তারা ছিলেন সবচেয়ে বেশি পরিশ্রমী, অধ্যবসায়ী ও নিয়মিত অনুশীলনকারী। তাই তোমার স্বপ্ন যাই হোক না কেন, চর্চা করো, ভুল করো, আবার চর্চা করো, সাফল্য তোমার হবেই।